আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়, যেখানে কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে এবং আবেদনের খরচ কত। তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো চলুন আজকের আলোচনার বিষয়টা বিস্তারিত দেখে আসা যাক। তো আজকের আলোচনার বিষয়টা এখানে প্রথমেই শুরুতেই বলেছি যে এখানে আজকের আলোচনার বিষয় হবে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে বিষয়। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে অবশ্যই আপনারা এই ভিডিওতে একটি লাইক করবেন। তো এখানে দেখা যাচ্ছে যে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন যেটা প্রকাশ করেছে 14/5/2025 খ্রিস্টাব্দ তারিখে। এটা হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তিটা আগে একবার প্রকাশ করেছিল এবং পুনরায় আবার প্রকাশ করেছে। তো এখানে দেখা যাচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশন, এই যে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশন এর স্থায়ী শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে ফাউন্ডেশনের নিম্নোক্ত বেতন গ্রেড সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে sfdf.teletalk.com.bd ওয়েবসাইটের আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অবশ্যই যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো এখানে যে পদের নাম যেটা সেটা দেওয়া আছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদ সংখ্যা এখানে 5 জন লোক নিয়োগ করবে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে। তো এই যে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পদে আবেদনের জন্য যারা আবেদন করবেন তাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সে বিষয়টা এখানে দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস, অর্থাৎ এইচএসসি, যারা এইচএসসি পাস করেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দক্ষতা নিরূপণ পরীক্ষায় অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা 35 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 39 বছর। তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের বয়স অবশ্যই 35 বছরের ভিতরে থাকতে হবে এবং আবেদনে যে সকল শর্তাবলী আছে সেই শর্তাবলীগুলো এখানে দেওয়া আছে। সেই শর্তাবলীর ভিতরে এখানে যে কিভাবে আবেদন করবেন, অনলাইনে আবেদন ফর্ম পূরণের নির্দেশনা এবং আবেদন কত তারিখে শুরু হবে সে বিষয়টাও কিন্তু এখানে দেওয়া আছে। যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি sfdf.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনপত্র জমা দানের যে শুরুর যে তারিখ সে বিষয়টা এখানে দেওয়া আছে। যে আবেদনপত্র পূরণের শুরুর যে তারিখ সেটা হচ্ছে 20/5/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা এবং আবেদনপত্র জমা দানের যে শেষ তারিখ সেটা হচ্ছে 30/6/2025 খ্রিস্টাব্দ তারিখ, অর্থাৎ 30শে জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে। তো যে সকল প্রার্থীগণ, যে সকল আগ্রহী প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই 30/6/2025 খ্রিস্টাব্দ তারিখের ভিতরে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাদের এসএমএস এর মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে যে টাকা জমা দিতে হবে সেই নিয়মটাও এখানে দেওয়া আছে। আপনারা এই নিয়ম অনুসরণ করে টেলিটক সিমের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। তো এখানে দেওয়া পরীক্ষার জন্য যে কত টাকা খরচ হবে সে বিষয়টা এখানে দেওয়া আছে। যে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 12 টাকা, সর্বমোট 112 টাকা আপনাদের আবেদন খরচ হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। তো এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন,
যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।